নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমার আজকে ব্লগটা শুরু করলাম আমি মেলা থেকে। এই দেখো, এখন আমরা সবাই মিলে মেলা যাচ্ছি। আমি এখন বাবার বাড়িতে এসেছি। আমার বাবার বাড়ির কাছে কার্তিক পুজোর মেলা বসেছে। সেই মালদাতে ফুলবাড়িতে কার্তিক পুজোর মেলা সবাই জানে, মানে যারা বিশেষ করে মালদায় থাকে তারা সবাই জানে। সেই দেখো, আমরা এখন মেলা যাচ্ছি। ভেবেছিলাম এবার আসবো না, কিন্তু মা বারবার করে ফোন করে বলছে আয় আয়, সেখানে যাই, ঠাকুরটা দেখে আসি। আর ছোটোবেলা থেকে কিন্তু থেকেছি তো, মানে ইচ্ছে মানে করেই যে না একবার হলেও যাই। এই দেখো, আমরা এখন মানে এটা তো একটা মানে বাড়ির পুজো। সেই দেখো, আমরা এখন বাড়িটাতে ভিতরে ঢুকে গেছি। এখন আমরা ঠাকুরটা দেখে নিব, তারপরে একটু চারিপাশটা ঘুরে বেড়াবো। এই দেখো কি সুন্দর মানে ঠাকুরের সাজ, মানে গয়নাতে একবারে ভরা। মানে ছোটো থেকেই আমরা দেখে এসেছি, খুব ভালো লাগে। তারপরে আশেপাশে অনেক সব ছোটো ছোটো ঠাকুর মানে থাকে। আর তাছাড়াও এই দেখো আশেপাশে সবাই কার্তিক ঠাকুরও দেয় ছোটো ছোটো। আর এই দেখো, এটা পিতলের একটা লক্ষ্মী ঠাকুর ছিল। আর ভিড় দেখেছো? আমরা তাও তো বিকেলের দিকে এসেছিলাম, যে সন্ধ্যার পরে এতটাই ভিড় হয় যে মানে ভিতরে ঢোকা যায় না। সে মা বললো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে চলে আসবো, নাহলে পরে ভিড় হয়ে যাবে। আর এই মেলাটা যেহেতু রাস্তার উপরে না, রাস্তার দুপাশে, তার ভিড়টাও খুব হয়। আর ফাঁকা জায়গাতে হতে গেলে ভিড়টা এতটা বোঝা যায় না, আর প্রচণ্ড ভিড়। সেই দেখো, আমার ছেলেকে দেখো, ও চারিদিকে শুধু প্রণাম করে যাচ্ছে, কারণ চারিদিকে বিভিন্ন রকম ফটো লাগানো আছে। তাই জন্য দেখো কপাল থেকে হাত নামে না, শুধু প্রণাম করেই যাচ্ছে। সেরকম ঠিক আছে, প্রণাম করো তুমি, এবার চলো একটু কয়েকটা ফটো তুলে নিই। সে মামিরা বললো হ্যাঁ চল। এই সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। কারণ মামিরা দিদি আসেনি, সরি, মামি মামাতো বোনেরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো। আর এই যে মনমোহন শাহর মূর্তি, সেই আমরা প্রতিবার আসলে এই মূর্তিটা এখানে আসি, প্রতিবারই দেখি, তাও আসি। সব এগুলো লেখাগুলো না পড়তে ভালো লাগে, মানে একটু তারপরে একটু এদিক ওদিক একটু ঘোরাঘুরি হয়ে গেল। বাড়িটা দেখছো কত বড় বাড়িটা, সত্যি অনেক বড় বাড়িটা। সম্পূর্ণ উপরটা প্যান্ডেল দিয়ে মানে ঘেরা থাকে। তারপরে এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল। আমার মা বলছে কুট্টু সরে এখানে একটা ফটো তুলে নে তো। একটা ফটো তুলে নিলাম। তোলার পরে এখন আমরা বাইরে মানে মানে এখন আমরা মেলার দিকে রওনা দেবো, কারণ মেলাতে একটু ঘুরে টুরে তারপরে বাড়ি চলে যাব। আর এদিকে দেখো মামা ভাগনা মিলে খেলা শুরু করে দিয়েছে। এটা আমার মামাতো ভাই, সে আমার ছেলের মামাই হয়। সে এখন মামা ভাগনা মিলে খেলা শুরু করে দিয়েছে। দেখো কি করছে। সে জানো তো, ছোটোবেলায় যখন ছিলাম তখনকার মানে কি বলবো, প্রতিদিনই মানে দুবার তিনবার করে মেলা আসবোই। মার কাছে টাকা নেব আর মেলা আসবো, নাগরদোলাতে উঠবো, আর মাটির খেলনা কিনবো, কিছুটা কিছুটা লোহার মানে কড়াই খুন্তিগুলো কিনবো, আর বাড়ি যাব। সে মা বলতো প্রতিদিন আসবে মেলা। আর এখন এমন হয়ে গেছে, একবার যে আসি সেটা মানে কত মানে সময় বের করে আসতে হয়। আর বাড়ির সামনে থেকে সবাই যখন মেলা আসতো, আমি বলতাম সবার বাড়িতে আত্মীয় স্বজন এসছে, শুধু আমার বাড়িতে আত্মীয় স্বজন আসেনি। নিজে মা বলতো যে তার ফোন করে ডাক, তোর মানে পিসিদের কথা বলতো, পিসিদেরকে তারপরে মানে জেঠিমাদের কথা বলতো। তারপরেই দেখো এখন মেলার দিকে চলে আসলাম, টুকিটাকি করে একটু মানে কেনাকাটা করে নিলাম। সেইভাবে মানে কয়েকটা মানে খেলনা কিনেছি, বেশি কিছু কিনে নিই। আর আমার মেয়ে কয়েকটা মানে ফুলেগুলো নিয়েছিল ঘর সাজানোর জন্য। সেই দেখো, সে মা বলছে শেষের দিকে আসলে একটু তাও কম পাওয়া যায়। আর এখন মেলাটা প্রথমের দিকে তো, তাই জন্য একটু মানে বেশি দাম চাইছে। তারপরে তো দেখো ভ্যাটের খইয়ের কাছে চলে এসেছি। এই ভ্যাটের খই মানে মানে কার্তিক পুজো মেলার সময় দেখতে পাই। মানে অন্য মেলাতে ভ্যাটের খই সেভাবে মানে কি বিক্রি হয় না, কিন্তু কার্তিক পুজো মেলাতে মানে সবাই মোটামুটি ভ্যাটের খই কিনবে। ভ্যাটের খই, তারপরে বিন্নি ধানের খই, সে সে যাই হোক, খই টইগুলো তো কেনা হয়ে গেল। তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে। আরও মেলা বসেছে ওই সাইডটাতে, আমরা ওদিকে আর যাইনি, কারণ সন্ধ্যা লেগে গেছিলো আর ভিড়ও শুরু হয়ে গেছিলো। আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি থাক বাড়ি চলো, ঠাকুরটা দেখা হয়ে গেছে আর কিছুটা মেলা ঘোরা হয়ে গেছে। সে দেখো এখন ফুচকা খেয়ে নিলাম। আমার মা ফুচকা খেতে মানে খায় না, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। তার আমার ছেলেকে দেখো এই জন্যই খেলা শুরু করে দিয়েছে। তারপরে এখন একটু মানে মাকে বললাম তবে চলো চপ ঘুগনি খেয়ে নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। এই দেখো চপ ঘুগনি খেতে চলে এসেছি। যেহেতু মানে মামিদের নিরামিষ ছিল, আর মানে আমার মাও নিরামিষ খাবে, তাই জন্য অন্য কিছু খাইনি। এখানে নিরামিষ চপ ঘুগনি দিচ্ছিলো, মানে পাওয়া যাচ্ছিলো, সেখানে চপ ঘুগনিটা খেয়ে নিলাম। চপ ঘুগনি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। সে মা বলছে পাঁপড় ভাজা খাবি না? বললাম না, পাঁপড় খাবো না, কারণ গ্যাস হয়ে গেছে আমার, খাবো না। তারপরে বাড়ি চলে আসলাম। এখন মামিরা বাড়ির দিকে মানে চলে গেল, কেন কিছুক্ষণ বসলো, তারপরে মামিরা এখন বাড়ির দিকে চললো।
তারপরে এখন তো আমি মেয়ে বোঝানো কী কী নিয়ে আমরা কি চলে এসেছি। আর আমার ছেলেকে দেখো, এখন তো একটু ব্যস্ত, ও দিদুনের কাছ থেকে কত কিছু নিয়েছে। এটা একটা সুমি দিদুন কিনে দিয়েছে, আমার মামি কিনে দিয়েছে, আর ওর দিদুর এটা কিনে দিয়েছে, বল কিনে দিয়েছে, সব এবার খেলা চলছে। আর আমার মেয়ে দেখো কত কিছু নিয়েছে, ঘর সাজানোর জন্য ফুল নিয়েছে। আর কি নিয়েছিস দেখা, এই যে একটা চেন নিয়েছে, প্রজাপতিগুলো কই, এই যে দিদুনের কাছ থেকে কানের নিয়েছে, কানের পরে না কিন্তু কানের নিয়েছে। আর একটা কানের কই আমারটা। আর এই যে এটা আমার জন্য নিয়েছে, আমার মা আমার মেয়েকে আর আমাকে কানের কিনে দিল, এই যে দুজোড়া কানের। আমিও এরকম কানের পরি কম, তাও নিলাম, দেখতে ভালো লাগছিল বলে। আর এই যে আমার মেয়ে ঘর সাজানোর জন্য প্রজাপতিগুলো নিয়েছে, ফুরফুরি নিয়েছে। আর এই যে আমি এটা নিয়েছি, আলু সিদ্ধ টিদ্ধ করলে মাখতে সানতে সুবিধা হবে। আর আমার মেয়েকে দেখো আমার মামি একটা ক্যাচার নিয়ে দিয়েছে, আরও কিছু নিতে বলছিল কিন্তু আমার মেয়ে কিছুই নিল না, তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি বলতে অনেকটাই সময় লেগেছে, আর যত সন্ধ্যা হচ্ছে তো ভিড়ও হচ্ছে, আর কুটুস তো হাঁটে না, ওকে কোলে কোলে নিয়ে অসুবিধা, আমার মা ওকে কোলে কোলে নিয়ে হাঁটছে, তাই থাক বাড়ি চলো, আর কিছু নিতে হবে না না, কারণ ওর বার্থডে আছে তো সামনে, সে আজ বার্থডেতে ওগুলো গাড়ি টাড়িগুলো নিবো, তাই আমি যেগুলো থাক এখন এগুলোই নে। আর মেলার গাড়ি টাড়িগুলো আমার খুব একটা পছন্দ হয় না, দাম হিসাবে জিনিসগুলো খুব একটা ভালো হয় না। এই যে কুট্টুসের বল, বাবা বল, এই বল দেখো বল। এই দেখো মা এখন রাত্রে খাওয়া দাওয়া তৈরি করছে, ডিমে ভুজিয়া করলো আর পরোটা, দুপুরে সবজি আছে তা হয়ে যাবে, আর মিষ্টি নিয়ে এসছে, হয়ে যাবে। আর আমার ছেলেকে দেখো সন্ধ্যাবেলা মেলা থেকে ঘুরে এসে ঘুমিয়ে গেছিলো, এখন উঠলো, এখন ছেলেকে খাওয়া দাওয়া করাবো। সে ওকে বলছি বাইরে এখন ঘুরতে যাবি, সে বলছে না যাওয়া হবে না। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো এটা আমার পরের দিন সকালের, আমার ভিডিওটা শেষ করা হয়নি। এই দেখো সকালবেলা দেখো আমরা বিছানা থেকে নামেইনি, আর আমার ছেলেকে দেখো দিদুনের সঙ্গে গিয়ে ফুটি কিনে নিয়ে ফুটি খেতে শুরু করে দিয়েছে। সে মাকে বলছে কেন তো সকালে ফুটি কিনে দিল, সে বলছে না ও কালকে থেকে ফুটি ফুটি বলছে, সে ফুটিটা খুব একটা ঠান্ডা নাই, তাও সকালবেলা। আর আমার মেয়ে এখন পড়তে বসেছে, স্কুল যাবে একটু পরেই, সে মশারির তলেই আছে, এখনও বেরোয়নি। বাবার বাড়িতে আসলে কি রান্না বান্না তো চিন্তা নেই, যতক্ষণ ইচ্ছে ঘুমাই। আর এই দেখো এখন মেয়ে স্কুল যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল স্নান করে, আর মেয়ে স্কুল চলে গেল, আমি একটু পাশে আমাদের জেঠিমার বাড়ি আছে, জেঠিমার বাড়ি একটু ঘুরতে যাচ্ছি। আর এই দেখো এটা আমাদের বাড়ির মায়ের মন্দির, পাশেও একটা বাট ঠাকুরের মন্দির আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। এটা আমাদের পুজো হয় শ্রাবণ মাসে। এই দেখো চলো, এই দেখো বাড়ির পাশে আর একটা বাট ঠাকুরের মন্দির আছে, প্রতি শনিবার করে এখানে পুজো হয়, একদম আমাদের বাড়ির পাশে। এই দেখো এখন আমি জেঠি বাড়ি থেকে ঘুরে টুরে চলে আসলাম, এখন মনে করো মামিরা এসছে বাড়িতে, মামিদের সঙ্গে একটু গল্প টল্প করবো। আর আমার মেয়েকে দেখো স্কুল থেকে চলে এসেছে, এখন ভাত খাবে না বলে জেদ করছে, সেজন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর, কারণ আমি একটু বিকেলের দিকে একটু ফের বাজারে গেছিলাম, বিকেলে ঠিক না দুপুরের পরে পরে। এই দেখো দিদি আর আমি বাজারে গিয়েছিলাম, কারণ সামনে আমার ছেলে বার্থডে আছে তো, সেগুলো বার্থডের গিফট টিফটগুলো কিনে নিয়ে আনি। সে দেখো আমার ছেলে খেলনাই বেশি পছন্দ করে, সে কোনটা নেব ঠিক বুঝতে পারছিলাম না। সে যাই হোক দুই একটা খেলনা কিনা হলো, আমি থাক আর একটা অন্য দোকানে গিয়ে আবার একটা কিছু একটা কিনে নিব, হয়ে যাবে। আর দিদিরও কিছু কেনাকাটার ছিল, সে দুজনে মিলে কেনাকাটা করে তারপরে বাড়ি রওনা দিব, কোনটা নেব ঠিক বুঝতে পারছি না। আর আমার ছেলে অনেক দিন থেকে ব্যাডমিন্টন করছিল, তাই জন্য একটা ব্যাডমিন্টনও নিয়ে নিলাম, যেগুলো খেলতে পারবে এখন। আর শীতের সময় ওর দিদিকে দেখবে খেলতে, আর আমার শীতের সময় তো ব্যাডমিন্টন খেলাটা বেশি হয়, তখন ওরও খেলার জেদ হয়ে যাবে। সে একটা ব্যাডমিন্টন নিলাম, একটা গাড়ি নিলাম, তারপরে তো বাজার থেকে চলে এসেছিলাম, এখন বাড়ি যাওয়ার পালা। সে দিদি বললো চ আমিও বাড়ি চলে যাবো, একসঙ্গে বেরিয়েছিলাম, দিদি ওদিক থেকে বাড়ি চলে যাবে আর আমি সেতু মোড় থেকে গাড়ি ধরে নেব। আর আমার ছেলেকে দেখো দু ভাই মিলে খেলাধুলা করছে। আমি যখনই বাবা বাড়িতে আসি দিদিকে ডাকি, সে এবার দিদি সে ছিল না, পরের দিন আসলো, দেখা করে একটু বাজার টাজার গেলাম একসাথে, তারপরে দিদিও বাড়ি চলে গেলো, আমি বাড়ি চললাম, কারণ এখন সবার পরীক্ষা টরীক্ষা চলছে তো। আর এইদিকে দেখো দু ভাইকে দেখো দাদার কোলে কোলে যাবে, সে কিছুটা দেখো কোলে কোলে নিয়ে আসলো, তারপরে ফের হাঁটিয়ে নিয়ে যাওয়া আসা করছে।
মানে দু ভাই যখন একসঙ্গে হয় কিনা খুব খুশি, দুজনেরই মন খারাপ, দুজনেরই যেতে ইচ্ছা করছে না। সে যাই হোক, আমি এখন তো বাড়ি পৌঁছে যাব, কিছুক্ষণ পর গাড়িতে উঠবো। সেই আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই।